চ্যালেঞ্জ করেছে। আল্লাহ ইজাজত দিলেন, নবী আপনি হাত বাড়ান, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। শুধু তর্জনী উঠিয়েছে, চাঁদ দুই ভাগ হয়ে দূরে দাঁড়িয়ে আছে, মাঝখানে ফাঁকা অন্ধকার, দুই পাশে আলো। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা যেমন দেখেছে, ভারতবর্ষের লোকেরাও দেখেছে। সুবহানাল্লাহ। সেই সময়ে এক রাজা ছিল, রাজা টডরমল, ভারতবর্ষে বসবাস, জমিদার মানুষ। তার প্রাসাদের উপরে ছাদে বসা। যেই সময় ঘটনা ঘটতেছে রাতের বেলা, সন্ধ্যার পরে, এই সময় রাজারা একটু ছাদে বসে আয়েশ করে, বুঝেন না, জমিদার মানুষ। এই সময় তার নজর চাঁদের দিকে, হঠাৎ করে সে দেখলো যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা রাজার মনের মধ্যে গেঁথে আছে, ইমানে ধাক্কা দিচ্ছে। রাজা শুরু করেছে সফর, যে কোথায় কি ঘটছে খোঁজ খবর নাও। মক্কা থেকে, সিরিয়া থেকে বণিকেরা আসে ভারতবর্ষে ব্যবসা করার জন্য, খবর নেয় কি হইল, অমুক তারিখে কি এমন কিছু ঘটছে তোমাদের দেশে যেটা আমি দেখেছি। তো মুসাফিরদের মাধ্যমে খবর আসলো, হ্যাঁ মক্কায় এক নবী এসেছে, সেই নবীকে কাফেররা চ্যালেঞ্জ করেছে চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য। সেই দিন নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গেছে। রাজারে আর পাইকে, রাজার তো সব দলবল নিয়ে রওনা দিছে। আয় হ্যাঁ, নবী চলে আসছে, এই নবীর উপরে ইমান না আনলে তো আর চাঁদ থাকে না। নিজের সৈন্য সামর্থ্য নিয়ে ভারতবর্ষে যত ধরনের দামি আচার হয়, আচার, হাদিসে আসছে এই আচারের কথা, হাদিয়া হিসাবে রাসূলের জন্য নিয়ে গেছে। আচার কি? আমাদের দেশের বড়ই আচার, আমাদের দেশের এই আঙ্গুরের আচার, খেজুরের আচার, যত ধরনের আচার হয়, রাসূলকে হাদিয়া নিয়ে এই রাজা মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা ঘটেছে আগে, রাসূল চলে এসেছে মদিনায়, অনেক বছর পরে গিয়ে হাজির হয়েছে রাসূলের কদমে, ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে বলে। সুবহানাল্লাহ। রাসূলকে যে আচার হাদিয়া দিয়েছে, রাসূল এই আচারের প্রশংসা করেছেন, সাহাবীদের মধ্যে বন্টন করেছেন বলে। সুবহানাল্লাহ। ভারতবর্ষে আচার খাওয়াও কিন্তু সুন্নতের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ভারতবর্ষের মানুষের প্রতি আল্লাহ রাসূলের স্পেশাল নজর ছিল। সুবহানাল্লাহ বলেন। এর প্রমাণ রাসূল বিভিন্ন সময় দিয়েছেন, এবং কিয়ামতের পূর্বে তার প্রমাণ উম্মতেরাও দিবে বলে। সুবহানাল্লাহ। তো আমি বসন্তের কথা বলতে গিয়ে লম্বা ঘটনা টানলাম, যে ওই নবীর আগমনের কারণে পৃথিবীতে বসন্ত এসেছে। এজন্য আজও পৃথিবীতে রাসূলের জন্মের এই মাসটাই হচ্ছে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এবার বন্যা হোক, ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কিচ্ছু আসে যায় না, নবীর আগমনের মাস এটাই সুন্দর মাস। সুবহানাল্লাহ। উম্মতের মনে আনন্দ থাকবে, উম্মত খুশি হবে, এই মাসকেই তারা আনন্দের সহিত উদযাপন করবে বলে। সুবহানাল্লাহ। এবার পৃথিবীতে কিয়ামত হয়ে যাক, প্রলয় হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিচ্ছু আসে যায় না, রহমতের নবীর আগমনের মাস এটাই আনন্দের মাস। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আনন্দের কথাটা এখান থেকেই আসছে। ঈদ এজন্য বলা হয়। অনেকে তো এই নিয়ে ফিতনা করে, বোঝে না, ভাবে এটা বুঝি কোরবানির ঈদ, এটা বুঝি ঈদুল ফিতর ঈদ। আরে না বাবা, এটা ঈদ না, এটা তার চাইতে বড় আনন্দ, এটা পৃথিবীর সবচাইতে আনন্দ, এটা সব কিছুর ঊর্ধ্বে আনন্দ, এটা অন্য ইবাদতের সাথে মেলানোর মতো কোনো বিষয় না। এই আনন্দ আত্মিক, এই আনন্দ হৃদয়ের, এই আনন্দ ইমানের, এই আনন্দ হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের, এই আনন্দ হচ্ছে উম্মতের সাথে নবীর সম্পর্কের, এই আনন্দ হচ্ছে দুনিয়ায় বসে জান্নাত পাওয়ার আনন্দের বলি। সুবহানাল্লাহ। তাইলে এটাকে আপনি যদি অন্যান্য ঈদের সাথে তুলনা করেন, তাইলে এটাকে বেদাত মনে হবে। কিন্তু এটাকে যদি আপনি মহাব্বতের, পৃথিবীর মানুষ মনে করত যে মানুষের ক্ষমতা মানুষের সীমার মধ্যেই নির্দিষ্ট, তার কারণে চ্যালেঞ্জ করলো যে মোহাম্মদ তুমি তো অনেক কথাই বলো, মেহরাজের কথা বললা, এই বললা, সেই বললা, এগুলো কিছুই আমরা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। তো তোমাকে আমরা বিশ্বাস করবো, একটা কাজ করে দেখাও, তোমার আল্লাহর যত ক্ষমতা, চাঁদটাকে দুই ভাগ করে দেখাও, ঈমান নিয়ে নেব। বলছে কিনা? তুমি চাঁদটাকে দুই ভাগ করো, তাইলে আমরা তোমার উপর ঈমান আনব। তারা ভেবেছে মোহাম্মদ জমিন থেকে আকাশে হাত বাড়াবে কিভাবে, এটা কি সম্ভব না, এটা আদৌ সম্ভব হবে না। মোহাম্মদ পরাস্ত হবে আর আমরা তাকে পরাজিত করে আমাদের অধীনস্থ করে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নিজের ঘরের পাশে পাহাড় আবু কুবাইস, জাবালে আবু কুবাইসে উঠলেন, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো কেউ না, আমি তো আপনার প্রেরিত নবী, ক্ষমতা তো আপনার, তারা আপনাকে চ্যালেঞ্জ করেছে, আমাকে করে না। আমি মোহাম্মদ আপনার কথা বলি, তারা আমাকে চ্যালেঞ্জ করার অর্থ হলো আপনাকে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ ইজাজত দিলেন, নবী আপনি হাত বাড়ান, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। শুধু তর্জনী উঠিয়েছে,
চাঁদ দুই ভাগ হয়ে দূরে দাঁড়িয়ে আছে, মাঝখানে ফাঁকা অন্ধকার, দুই পাশে আলো। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা যেমন দেখেছে, ভারতবর্ষের লোকেরাও দেখেছে। সুবহানাল্লাহ। সেই সময়ে এক রাজা ছিল, রাজা টডরমল, ভারতবর্ষে বসবাস, জমিদার মানুষ। তার প্রাসাদের উপরে ছাদে বসা। যেই সময় ঘটনা ঘটতেছে রাতের বেলা, সন্ধ্যার পরে, এই সময় রাজারা একটু ছাদে বসে আয়েশ করে, বোঝেন না, জমিদার মানুষ। এই সময় তার নজর চাঁদের দিকে, হঠাৎ করে সে দেখলো যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা রাজার মনের মধ্যে গেঁথে আছে, ইমানে ধাক্কা দিচ্ছে। রাজা শুরু করেছে সফর, যে কোথায় কি ঘটছে খোঁজ খবর নাও। মক্কা থেকে, সিরিয়া থেকে বণিকেরা আসে ভারতবর্ষে ব্যবসা করার জন্য, খবর নেয় কি হইল, অমুক তারিখে কি এমন কিছু ঘটছে তোমাদের দেশে যেটা আমি দেখেছি। তো মুসাফিরদের মাধ্যমে খবর আসলো, হ্যাঁ মক্কায় এক নবী এসেছে, সেই নবীকে কাফেররা চ্যালেঞ্জ করেছে চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য। সেই দিন নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গেছে। রাজারে আর পাইকে, রাজার তো সব দলবল নিয়ে রওনা দিছে। আয় হ্যাঁ, নবী চলে আসছে, এই নবীর উপরে ইমান না আনলে তো আর চাঁদ থাকে না। নিজের সৈন্য সামর্থ্য নিয়ে ভারতবর্ষে যত ধরনের দামি আচার হয়, আচার, হাদিসে আসছে এই আচারের কথা, হাদিয়া হিসাবে রাসূলের জন্য নিয়ে গেছে। আচার কি? আমাদের দেশের বড়ই আচার, আমাদের দেশের এই আঙ্গুরের আচার, খেজুরের আচার, যত ধরনের আচার হয়, রাসূলকে হাদিয়া নিয়ে এই রাজা মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা ঘটেছে আগে, রাসূল চলে এসেছে মদিনায়, অনেক বছর পরে গিয়ে হাজির হয়েছে রাসূলের কদমে, ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে বলি সুবহানাল্লাহ। রাসূলকে যে আচার হাদিয়া দিয়েছে, রাসূল এই আচারের প্রশংসা করেছেন, সাহাবীদের মধ্যে বন্টন করেছেন বলি সুবহানাল্লাহ। ভারতবর্ষে আচার খাওয়াও কিন্তু সুন্নতের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ভারতবর্ষের মানুষের প্রতি আল্লাহর রাসূলের স্পেশাল নজর ছিল। সুবহানাল্লাহ বলেন। এর প্রমাণ রাসূল বিভিন্ন সময় দিয়েছেন, এবং কিয়ামতের পূর্বে তার প্রমাণ উম্মতেরাও দিবে বলে সুবহানাল্লাহ। তো আমি বসন্তের কথা বলতে গিয়ে লম্বা ঘটনা টানলাম, যে ওই নবীর আগমনের কারণে পৃথিবীতে বসন্ত এসেছে। এজন্য আজও পৃথিবীতে রাসূলের জন্মের এই মাসটাই হচ্ছে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এবার বন্যা হোক, ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কিচ্ছু আসে যায় না, নবীর আগমনের মাস এটাই সুন্দর মাস। সুবহানাল্লাহ। উম্মতের মনে আনন্দ থাকবে, উম্মত খুশি হবে, এই মাসকেই তারা আনন্দের সহিত উদযাপন করবে বলে সুবহানাল্লাহ। এবার পৃথিবীতে কিয়ামত হয়ে যাক, প্রলয় হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিচ্ছু আসে যায় না, রহমতের নবীর আগমনের মাস এটাই আনন্দের মাস। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আনন্দের কথাটা এখান থেকেই আসছে। ঈদ এই জন্য বলা হয়। অনেকে তো এই নিয়ে ফিতনা করে, বোঝে না, ভাবে এটা বুঝি কোরবানির ঈদ, এটা বুঝি ঈদুল ফিতর ঈদ। আরে না বাবা, এটা ঈদ না, এটা তার চাইতে বড় আনন্দ, এটা পৃথিবীর সবচাইতে আনন্দ, এটা সব কিছুর ঊর্ধ্বে আনন্দ, এটা অন্য ইবাদতের সাথে মেলানোর মতো কোনো বিষয় না। এই আনন্দ আত্মিক, এই আনন্দ হৃদয়ের, এই আনন্দ ইমানের, এই আনন্দ হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের, এই আনন্দ হচ্ছে উম্মতের সাথে নবীর সম্পর্কের, এই আনন্দ হচ্ছে দুনিয়ায় বসে জান্নাত পাওয়ার আনন্দের বলি সুবহানাল্লাহ। তাহলে এটাকে আপনি যদি অন্যান্য ঈদের সাথে তুলনা করেন, তাইলে এটাকে বেদাত মনে হবে। কিন্তু এটাকে যদি আপনি মহাব্বতের দিক থেকে, ইমানের দিক থেকে, নবীর মুজিজার দিক থেকে যদি বিবেচনা করেন, দেখবেন এটাই সবচাইতে বড় আনন্দ বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলের সাথে বেয়াদবি আর রাসূলের শানে গাদ্দারি তো তারাই করে যারা শানে রিসালাতকে স্বীকার করে না, যারা রাসূলের আগমনকে বড় বরকত মনে করে না, যারা রাসূলকে রহমত মনে করে না। যারাই নবীকে রহমত মনে করে, সাইয়্যিদুল মুরসালিন মনে করে, খাতামুন নবিয়্যিন মনে করে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত মনে করে, তারা নবীর আগমনটাকেই সবচাইতে দামি মনে করে বলি সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? এর চাইতে দামি কিছু হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, নবী আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি চিন্তা করে দেখেন, সমস্ত জগতের রহমত, আলামিন, আলমের বহু বচন আলামিন। পৃথিবী যদি একটা হতো তাইলে আলম বলতেন। অনেক পৃথিবী আছে, অনেক জগৎ আছে, তার মধ্যে ইহকাল, পরকাল, ঊর্ধ্ব জগৎ, পরজগৎ, যত জগৎ আছে, এই সমস্ত জগতের মধ্যে নবী একমাত্র রহমত বলি সুবহানাল্লাহ। রহমত মানে কি? আনন্দ, শেফা, শান্তি, কল্যাণ, ভালো, যত ধরনের যত বরকত আছে এই রহমতের মধ্যে সীমাবদ্ধ। তাহলে ইতিপূর্বে পৃথিবীতে কি রহমত ছিল না? ছিল না।
সোজা কথা, রহমত ছিল না। কি ছিল? আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দয়া ছিল। বিভিন্ন নবীরা এসেছেন, নবীদের সাথে আল্লাহ স্পেশাল কিছু ব্যাপার দিয়েছেন। বিভিন্ন কওমকে আল্লাহ পৃথিবীতে রাজত্ব দিয়েছেন, আবার ধ্বংস করে দিয়েছেন। কিন্তু রহমত আসার পরে আর কোনো কওমকে ধ্বংস করা হয় নাই। এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহর নবীর উম্মতদেরকে কাউকে আজ পর্যন্ত জমিন উল্টে ধ্বংস করা হয় নাই, তাদের রাজত্ব কেড়ে নেওয়া হয় নাই। বরং তাদের উপরে বারবার মুসিবত আসছে, আল্লাহ মাফ করে দিয়ে আবার তাদেরকে উম্মত হিসেবে স্থায়ী করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা রহমত, কারণ এই রহমত হারায়া যাওয়ার মতো রহমত না। কোনো মানুষের চেহারা বিকৃত করা হয় নাই, কোনো জাতিকে মানুষ থেকে বানর বানানো হয় নাই, কোনো মানুষকে জমিন উল্টে দেওয়া হয় নাই, কোনো মানুষকে ধসিয়ে দেওয়া হয় নাই, কোনো মানুষকে পাথর বানিয়ে দেওয়া হয় নাই। এটা নবী রহমত হিসাবে আসার কারণে হয়েছে। বলি সুবহানাল্লাহ। অথচ নাফরমানির দিক থেকে বর্তমান জমানার মানুষ আইয়ামে জাহেলিয়া তথা বনি ইসরাইলদেরকে ছাড়িয়ে গেছে, কিন্তু তারপরও তাদের উপরে রহমতের নবী থাকার কারণে গজব আসে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর সাথে আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ কথা বলেছেন, নবী জমিনে আপনি থাকার কারণে আমি জমিনের উপরে ওই ধরনের আযাব আর দিব না যা পূর্ববর্তী নবীদের কালে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই রহমত যতক্ষণ আমাদের মাঝে আছে আমরা নিরাপদ। কোরআনের অনেকগুলো আয়াত এর সাপোর্টে অনেক বর্ণনা এসছে, বর্ণনার সুযোগ নেই, সময়ও নাই। শুধু এই কথাটাই বললাম যে রবিউল আউয়াল আমাদেরকে বুঝতে হবে মন দিয়ে। আজকে ফুল না ফুটুক, নবী এসেছে, আমাদের মনের আনন্দে ফুল ফুটবে। কি বলেন ঠিক না? এই জন্য এই জায়গায় আমাদের আনন্দটা কি হবে? আমরা রাসূলের উপরে বেশি বেশি দুরূদ সালাম পড়ব, নবীর শানে মিলাদ, অন্যান্য নেকামল করব, সদকা করব, পরস্পরকে বুকে জড়ায় নিব, মানুষ মানুষের কল্যাণে কাজ করব, একজন আরেকজনকে সব সময় হাসি মুখে অভিবাদন জানাবো। যেভাবে আমরা আমাদের ইবাদতের মাস রমজানের পরে ঈদ আসলে অভিবাদন জানাই, যেভাবে আমরা আমাদের ইবাদতের মাস হজের মাসে কোরবানি আসলে অভিবাদন জানাই, ঠিক একইভাবে রবিউল আউয়াল মাস আসলেও আমরা মানুষের প্রতি ওইভাবেই অভিবাদন জানাবো। বলি সুবহানাল্লাহ। কোনো অসুবিধা আছে? আমরা কোরবানি করব না, আমরা ঈদের নামাজ পড়ব না, ঈদুল ফিতরের ময়দানে যাব না, কিন্তু আমরা পরস্পর ভাইকে রহমত পাওয়ার কারণে রহমতের সম্মানে জড়ায় নেব ইনশাআল্লাহ। কোনো অসুবিধা আছে? এটাই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, মহাব্বতের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং মাহে রবিউল আউয়ালের ফরজাত বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক এনায়েত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করে নিয়েছে, আপনার কাছে